জেলাপ কিচেনে আজকে আপনাদের তৈরি করে দেখাবো যশোরের বিখ্যাত ভাইরাল রেসিপি কলার মোচার চপ বা পাকোড়া। কলার মোচার পুষ্টিগুণ সম্পর্কে আমরা কম বেশি অনেকেই জানি। কলার মোচা দিয়ে বিভিন্ন রকম মুখরোচক রেসিপি তৈরি করা যায়, তার মধ্যে পাকোড়া বা চপটি স্বাদে এবং গুণে অন্যতম। ছোট থেকে বড় সবার কাছেই কলার মোচা দিয়ে তৈরি ক্রিস্পি এই পাকোড়াটি খেতে অবশ্যই ভালো লাগবে, আর এই রেসিপিটি তৈরি করাও খুবই সহজ। তো চলুন স্বাদে অতুলনীয় এবং পুষ্টিগুণে ভরপুর ভাইরাল এই কলার মোচার চপ বা পাকোড়াটি কিভাবে তৈরি করবেন। তো চলুন দেখিয়ে দিই। চপ তৈরির জন্য এখানে আমি একটা কলার মোচা নিয়েছি। প্রথমে মোচা থেকে ছোট ছোট মুচি বা ফুলগুলো সংগ্রহ করতে হবে। সেজন্য মোচা থেকে খোল বা খোসাটা আলাদা করে নিতে হবে। এখান থেকে ছোট ছোট ফুলগুলো আলাদা করে নেব। আর কি ভাবছেন, খোসাটা ফেলে দিচ্ছি? অবশ্যই না, এই খোসাগুলো আমি তুলে রাখছি পরবর্তী রেসিপির জন্য, কারণ এই কলার মোচার খোসা দিয়ে যে কতটা মুখরোচক ও সুস্বাদু রেসিপি তৈরি করা যায় সেটা আমার চ্যানেলে পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন। আপনাদের সবার দেখার আমন্ত্রণ রইল। এখন মোচার চপ তৈরির জন্য আমি ফুলগুলো ছাড়িয়ে নিচ্ছি। প্রতিটি ফুল এভাবে খুলে ভিতরে শক্ত একটা ডাঁটা আছে, এটা ফেলে দিতে হবে। আমি কোন অংশটা ফেলে দিচ্ছি আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। সবগুলো ফুল থেকে আমি শক্ত ডাঁটার অংশটুকু ছাড়িয়ে নিয়েছি। কলার মোচার নিচে যে কচি অংশটুকু থাকে সেটা আমি ছোট কুচি কুচি করে কেটে নিচ্ছি। ফুলগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। সবগুলো ফুল কাটা হয়ে গেছে, এখন আমি ধুয়ে নেব। ফুলগুলো ধুয়ে আমি একটা প্যানে নিয়ে নিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ হলুদ দিয়ে নেড়ে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ভাপিয়ে নেব। 50% সেদ্ধ হলেই হবে। চুলায় বসিয়ে আমি চুলাটা অন করে দিচ্ছি। ঢাকনা খুলে মাঝে একবার নেড়ে দিতে হবে। এইরকম হাফ সেদ্ধ হলে নামিয়ে একটা স্ট্রেনারে পানি ঝরিয়ে নেব। সম্পূর্ণ পানি ঝরে যাওয়ার পর ফুলগুলো আমি এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন এই ফুলগুলোর ভিতরে আমি পাকোড়া তৈরির জন্য সব মশলা এক এক করে দিয়ে দিচ্ছি। প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কাঁচামরিচের পরিমাণ কম বা বেশি করে নিতে পারেন। রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ এবং আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ এবং হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। চাট মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এই গরম মশলার গুঁড়োটি আমার নিজের হাতে তৈরি। 17 ধরনের মশলা দিয়ে এই স্পেশাল শাহী গরম মশলার গুঁড়ো তৈরি করেছি। যে কোনো রেসিপিতে অতুলনীয় স্বাদ এনে দেওয়ার জন্য এই স্পেশাল শাহী গরম মশলার গুঁড়োটি আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। আর এই গরম মশলার ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। চপের কালারটা যাতে দেখতে সুন্দর লাগে সেজন্য সামান্য পরিমাণ জর্দা রং দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ব্রেড ক্রাম্বস দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ।
একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এখন পরিমাণ মতো বেসন দিয়ে সবগুলো উপকরণ একসাথে মেখে নিতে হবে। একবারেই বেশি পরিমাণ বেসন দিয়ে দেব না, অল্প অল্প পরিমাণ বেসন দিয়ে মিশ্রণটা মাখিয়ে নিতে হবে। এই বেসনটি আমার ঘরে তৈরি বেসন, 6টি উপকরণ দিয়ে বেসনটি তৈরি করেছি। আর এই বেসনটি একবার তৈরি করে কোনো প্রকার রোদে দেওয়া ছাড়াই সারা বছর সংরক্ষণ করে রাখা যায়। দোকান থেকে কিনে আনা বেসনের চেয়ে স্বাদ এবং মানে আমার ঘরে তৈরি এই বেসনটি সম্পূর্ণ আলাদা। আর এই বেসন তৈরির ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। যখন এই মিশ্রণটা থেকে একটা চপের আকৃতি দেওয়া যাবে তখন বুঝতে হবে মাখা হয়ে গেছে। এই পর্যায়ে আসলে আর বেসন দিতে হবে না। আপনারা হয়তো খেয়াল করেছেন এই মিশ্রণটা তৈরি করতে আমি কোনো পানি ব্যবহার করিনি, কারণ এই মিশ্রণটি তৈরি করতে পানির প্রয়োজন হয় না। চপ ভাজার জন্য এই মিশ্রণটি সম্পূর্ণ তৈরি। চপগুলো ভাজার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো মিশ্রণ নিয়ে চপ বানিয়ে তেলে ছেড়ে দিচ্ছি। চুলার মিডিয়াম আঁচে চপগুলো ভেজে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত চপের উভয় পাশে সুন্দর একটা কালার না আসে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। চপগুলো হয়ে গেছে, আর কালারটাও দেখতে কতটা সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন। এখন প্যান থেকে চপগুলো একটা একটা করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একই প্রসেসে বাকি চপগুলো আমি ভেজে নিচ্ছি। শব্দটা শুনেই বুঝতে পারছেন চপগুলো কতটা মচমচে হয়েছে। চপগুলো যে দেখতেই শুধু সুন্দর হয়েছে এমন নয়, খেতে ওর টেস্ট অসাধারণ। আর আপনি যদি এই কলার মোচার চপের অসাধারণ স্বাদ পেতে চান তাহলে এই ভিডিও দেখে খুব সহজে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করবেন, কমেন্ট করবেন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আরও নতুন নতুন রেসিপির ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা ভিডিওতে একটা লাইক দিয়ে পেজটি ফলো করে রাখবেন। এতক্ষণ ধৈর্য ধরে যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকল প্রকার প্রতিকূল পরিস্থিতিতে আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজতে রাখেন। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।